আল্লাহ তাআলা যেটা বান্দাকে নিষেধ করেছেন, যেমন শিরক করতে নিষেধ করেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম যেটা আল্লাহ তাআলার সাথে মানুষ করে থাকে। কথার মাধ্যমে মানুষ জুলুম করে, ইবাদতের মাধ্যমে মানুষ জুলুম করে, অত্যাচার করে, সত্যকে পরিবর্তন করে, মিথ্যাকে প্রায়োরিটি দেয়, এগুলো এক প্রকারের জুলুম। 2 নম্বরে হচ্ছে আয-যুলমুল ইনসানু লিনাফসিহি, অর্থাৎ বান্দা কর্তৃক তার নফসের উপরে জুলুম, বান্দা কর্তৃক তার নফসের উপরে জুলুম। ওমা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আর আল্লাহ তাদের উপরে জুলুম করেননি, কিন্তু তারা নিজেরাই নিজের উপরে জুলুম করত। আমরা মুনাজাতে একটি দোয়া পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা পড়ি না? এটা আমাদের মুখস্থ একটি দোয়া। এর অর্থ কি আমরা জানি? রব্বানা, হে আমার রব, হে আমার প্রতিপালক, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নিজের প্রতি। কিসের প্রতি? নিজের প্রতি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে মাফ না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমার উপরে রহমত না দান করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি বিপদগ্রস্ত হয়ে যাব। এভাবে অর্থ বুঝে পড়ি আমরা? পড়ি না। আমরা প্রতিনিয়ত নিজেরাই নিজেদের সাথে জুলুম করে চলেছি। আল্লাহ তাআলা আমাদের যে ভালো নফস এবং খারাপ নফস দিয়েছেন, আমাদের মন যখন চায় আমরা তখন খারাপ কাজ করি, আমরা ভালো নফসকে পাত্তা দিই না, তার উপরে জুলুম করি কিনা? নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য আমাদের যে কাজ করতে মন চায় আমরা ওইটাই করি। মনে করে দুনিয়া 2 দিনের, আনন্দ মাস্তি না করলে যদি নিজেই নিজেকে উপভোগ না করাইতে পারি, তাহলে এই দুনিয়াতে এসে লাভ কি? বলে কিনা? নাউজুবিল্লাহ। এটা নিজের সাথে নিজে জুলুম করা। এই জন্য এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে জুলুমের 2টা প্রকার আমরা শুনলাম, একটা ইবাদতের মাধ্যমে জুলুম করা, আরেকটা হচ্ছে নিজের নফসের সাথে জুলুম করা। 3 নম্বরে হলো আল্লাহর সৃষ্টির উপরে, বিশেষ করে মানুষের উপরে জুলুম করা। এর ভেতরে আছে মারামারি করা, গালাগালি করা, জুলুম করা, অত্যাচার করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এইগুলা। আজকে দেখেন ইসরায়েল ফিলিস্তিনি শিশুদেরকে টার্গেট করেছে।